ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। এই ড্রামাটার নাম হচ্ছে সিইও ড্যাড ইউ গট দ্য রং মম। তাহলে চলো আর দেরি না করে ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা জিয়া এবং আমাদের গল্পের হিরো শ্যানকে দেখানো হয়। তারা দুজনেই তো একসাথে রোমান্স করছিল। আসলে তারা দুজনেই অনেক বেশি মাতাল ছিল আর সেখানে একে অপরের সাথে নাইট স্পেন্ড করে। জিয়া সকালবেলা জাগার পর তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে আমি এখানে কিভাবে আসলাম। আর সে ফ্ল্যাশব্যাকের ঘটনা ভাবতে শুরু করে। রাতে জিয়ার সব থেকে প্রিয় বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেখানে তারা সব বান্ধবীরা একসাথে ড্রিঙ্ক করছিল আর এনজয় করছিল। আর জিয়া সে পার্টির মধ্যে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। আর জিয়া পরে নিজেকে আর সামলাতে না পেরে শ্যানের কাছে চলে যায়। আর শ্যানও সেই জায়গায় অনেক বেশি মাতাল ছিল। তাই সেও জিয়ার অনেক কাছে চলে আসে এবং তার সাথে নাইট স্পেন্ড করে। জিয়ার তো এখন সবকিছু মনে পড়ে আর সে তাড়াতাড়ি করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে শ্যানের জ্ঞান ফেরার পর সে তার ব্রেসলেট খুঁজে পায়। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল খোঁজ নাও এই ব্রেসলেট কার। অ্যাসিস্ট্যান্ট তো পুরাই শকড হয়ে যায় কারণ তার বসের তো মেয়েদের প্রতি অ্যালার্জি ছিল, তাই সে কখনোই কোনো মেয়ের স্পর্শে আসেনি। তারপর আমাদের 6 বছর পরে সিন দেখানো হয় যেখানে আমাদের গল্পের নায়িকা তার ছেলেকে নিয়ে ফিরেছিল। জিয়াকে এয়ারপোর্ট থেকে পিক করার জন্য তার বেস্ট ফ্রেন্ড ডেইজি এসেছিল। জিয়া তার বান্ধবীকে দেখে অনেক বেশি হ্যাপি হয়। জিয়ার বান্ধবী ডেইজি জিয়াকে এবং তার ছেলেকে বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট মিস্টার সেনের কাছে আসে আর বলে আপনি যে মেয়ের অপেক্ষায় ছিলেন সে মেয়ে ফিরে এসেছে। অন্যদিকে জিয়াকে তার বান্ধবী সে ব্রেসলেট পরিয়ে দিচ্ছিল আর বলছিল এই ব্রেসলেট তুমি আর কাউকে দিবে না। তুমি 6 বছর আগে এটা হারিয়ে ফেলেছিলে, তাই আমি এরকম ভাবেই আবার আরেকটা ব্রেসলেট বানিয়েছি। জিয়া বলে আমাদের বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি গভীর, এটা আমি কখনোই খুলবো না। আর এই ব্রেসলেটটা ঠিক সেরকমই। অন্যদিকে জিয়ার ছেলে তো আইসক্রিমের জন্য বাহানা করছিল, তাই জিয়া তার ছেলেকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছিল। আর তার পাশ দিয়ে তো শ্যান যাচ্ছিল কারণ সেই মেয়েকে খোঁজার জন্য সে এখানে এসেছে। শ্যান জিয়াকে দেখতে পায় আর ভাবছিল তাকে অনেক চেনা পরিচিত মনে হচ্ছে, কিন্তু জিয়া সেখানে তাকে নোটিস করে না, চলে যায়। তারপর শ্যান উপরে চলে যায় আর 6 বছর আগের ঘটনা জিয়ার বান্ধবীকে জিজ্ঞেস করে। আর সে ব্রেসলেটও দেখাচ্ছিল। জিয়ার বান্ধবীও সে রাতে সেখানেই ছিল, তাই সে সবকিছুই জানতো। মিস্টার সেন তাকে অফার দেয় আমি তোমাকে বিয়ে করব। আর সে কার্ড দিয়ে তাকে বলে তোমার মত থাকলে আমাকে কল করো। সেনের আসল পরিচয় তার বান্ধবী খুব ভালোভাবেই জানতো, তাই সে কার্ডও সে রেখে দেয়। সেন তো ভেবেছিল এটাই হচ্ছে সে মেয়ে যার সাথে সে নাইট স্পেন্ড করেছিল। কিছুক্ষণ পর জিয়া আসে তার বান্ধবীকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ডেইজি তাকে কোনো কিছুই বলে না কারণ তার মন একেবারে বদলে গিয়েছিল। সে এখন বড়লোক পরিবারের বউ হতে চায়। সে চুপি সারে মিস্টার শ্যানকে কল করে আর বলে আমি বিয়ের জন্য রেডি। তারপরের দিন জিয়া শ্যানের কোম্পানিতে যায় জবের জন্য অ্যাপ্লাই করতে আর ইন্টারভিউ দিতে। শ্যান তো সেই দিন জিয়াকে দেখেছিল, তাই কেন জানি সে তাকে হায়ার করে ফেলে। জিয়া পেছনে তাকিয়ে দেখতে পায় এই কোম্পানির সিইও শ্যানকে। আর সে দেখা মাত্রই শ্যানকে চিনতে পারে আর সব ঘটনা ভাবছিল। আর সে মনে মনে ভাবছিল এটাই তো আমার বাচ্চার বাবা। জিয়া বুঝতে পারে মিস্টার শ্যানের কোনো কিছুই মনে নেই আর এই চাকরিটার স্যালারি অনেক বেশি ছিল, তাই সে চাকরি করতে রাজি হয়ে যায়। শ্যান তো জিয়ার সাথে অনেক কঠোরভাবে কথা বলছিল আর কত টাকা স্যালারি সেটাও ফিক্স করে। জিয়া ভাবছিল সে কত অহংকারী, সে মেয়েদের কোনো গুরুত্বই দেয় না। তারপরে সিনে আমরা তার বান্ধবী ডেইজিকে দেখতে পাই যে কিনা শ্যান ম্যানশনের বাইরে দাঁড়িয়েছিল, মানে আজ থেকে সে বাড়িতেই থাকবে। সবাই ডেইজিকে ওয়েলকাম জানাচ্ছিল। ডেইজি তো অনেক বেশি হ্যাপি ছিল। তারপর দেখানো হয় অফিসের সব কলিগেরা মিলে পার্টি করছিল আর সেখানে শ্যানও ছিল। অফিসের কর্মচারী থেকে শুরু করে সব ম্যানেজার সিইও সবাই একসাথেই ডিনার করছিল। সেখানে একজন লোক তো বারবার জিয়ার কাছে গিয়ে তাকে ইভটিজিং করছিল। জিয়া বারবার সে লোকটাকে তার কাছ থেকে দূরে করছিল। এইসব দেখে তো শ্যানও অনেক বেশি রেগে যায়, অনেক জোরে টেবিলে মারে। আর সে লোকটাকে অনেক ভয়ঙ্কর নজরে দেখছিল আর সে লোকটাকে সে অনেক বেশি বকে। অন্যদিকে এইসব করে মিস্টার শ্যান তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায় আর জিয়া তাকে সামলাতে সামলাতে তার বাড়ির বাইরে নিয়ে যাচ্ছিল। তখনই দৌড়াতে দৌড়াতে তার বাচ্চা সেখানে আসে আর তার মাকে জিজ্ঞেস করে মা এটা কে, সে কি আমার বাবা? শ্যান বাচ্চাকে দেখে আর বলে তার চোখ একেবারে আমার মতো। জিয়া তার ছেলেকে বলে তুমি ভেতরে যাও, আমি একটু পরে আসছি। মিস্টার শ্যান তারপর সেখানে বমি করছিল। জিয়া তার কেয়ার করে আর তার বাচ্চা সেই জায়গায় পানি নিয়ে আসে। শ্যান জিয়াকে বলছিল তুমি অনেক ভালো মেয়ে। তখনই শ্যানের নজর তার হাতের ব্রেসলেটের উপরে যায়।
তাই সে জিয়াকে জিজ্ঞেস করে, তোমার কাছে এই ব্রেসলেট কোথা থেকে আসলো? এটা তো 6 বছর আগে আমি পেয়েছিলাম। জিয়া বলে, এটা আমি আমার টাকা দিয়ে কিনেছি, আপনি হয়তো অন্য কোনো ব্রেসলেট দেখেছেন। তারপর জিয়া কোনো রকম ভাবে শ্যানকে তার বাড়িতে নিয়ে যায়, কিন্তু বাড়ির ভেতরে নেওয়ার চক্করে তারা অনেক কাছে চলে আসে। ডেইজি আবার এই সব কিছু দেখে ফেলে, আর দুজনকে এত বেশি কাছে দেখে তার তো অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। জিয়া সেই জায়গায় কোনো রকম ভাবে শ্যানকে তার বাড়িতে ছেড়ে দিয়ে চলে আসে। জিয়া বাড়িতে এসে তার ছেলেকে বলছিল, তুমি একা কেন? তোমার আন্টির সাথে থাকা উচিত ছিল। বাচ্চা বলে, আন্টি তো বাড়িতে নেই, একটা বড় গাড়ি এসে তাকে নিয়ে গেছে। জিয়া তাই ডেইজিকে কল করে। ডেইজি কল ধরে জিয়াকে বলছিল, আমি আমার বিএফ এর সাথে আছি। জিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কেন শাওকে একা ছেড়েছ? ডেইজি বলে, সে আমার না, তোমার ছেলে, আর এখন থেকে আমাকে আর কোনো কল করবে না। তারপর ডেইজি শ্যানের কাছে যায় এবং তার শার্টের বাটন খুলছিল। শ্যান তখন জেগে যায় এবং তাকে সরিয়ে দেয়। ডেইজি তো এরকম ব্যবহারে আরো বেশি রেগে যায়। অন্যদিকে শাওয়ের শরীরটা একদমই ভালো ছিল না, তাই সে শাওকে তার সাথেই কোম্পানিতে এনেছিল। কারণ জিয়া এখন মাত্র কাজে জয়েন হয়েছে, এখন সে ছুটি নিতে পারবে না। কিছুক্ষণ পর সেই জায়গায় অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, বাচ্চাদের অফিসে আনা অ্যালাউ না, সে এখানে থাকতে পারবে না, তাকে নিয়ে যাও। জিয়া বলে, আসলে তার শরীর ভালো না। আর তাকে বোঝাচ্ছিল, তখনই শ্যান সেখানে চলে আসে আর সে তাকে পারমিশন দেয়, তুমি এই জায়গায় বাচ্চাকে রাখতে পারবে। আর তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয়, দুজনকে আমার কক্ষে নিয়ে আসো কাজ করতে। জিয়া শ্যানকে ধন্যবাদ জানায় এবং তার অফিসেই কাজ করছিল। শ্যানও সেই জায়গায় কাজ করছিল, তখনই তাকে ডিস্টার্ব করতে শাও চলে আসে আর সে মিস্টার শ্যানের ওপরে কফি ফেলে দেয়। জিয়া সেখানে তার ছেলেকে বোঝাচ্ছিল এরকম করবে না। মিস্টার শ্যান যখন জিয়াকে দেখে তার তো কিছু রোমান্টিক সিন মনে পড়ে। কিছুক্ষণ পর মিস্টার শ্যান অ্যাসিস্ট্যান্টকে ডাকে আর বলে, আমি আমার ওয়াইফকে কিছু গিফট করতে চাই, আর তাকে কার্ড দেয় কিছু কিনে আনতে। জিয়া এসব শোনার পর তো পুরাই শকড। সেখানে শাওয়ার তো অনেক বেশি শিশি পেয়েছিল আর তার ওয়াশরুমে যেতে হবে, আর সে মিস্টার শ্যানকে সবকিছু বলছিল। মিস্টার শ্যানও তখন শাওকে ওয়াশরুমে নিয়ে যায়। এসব দেখে আশেপাশে সবাই বলছিল, মিস্টার শ্যান এসব কি করছে? সেখানে শাও এবং শ্যানের তো একসাথে হেঁচকি আসে। শাও আর শ্যান তো একে অপরকেই দেখছিল। তখনই জিয়া সেখানে চলে আসে আর বলে, আমি তাকে নিয়ে যাচ্ছি। অন্যদিকে জিয়ার বান্ধবী ডেইজি দামি উপহার পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর সে অ্যাসিস্ট্যান্টের সাথে বন্ধুত্ব করে, যাতে অফিসে কি হচ্ছে না হচ্ছে সে জানতে পারে। তারপর জিয়া মিস্টার শ্যানকে তার বাড়িতে ড্রপ করছিল। শাও তো শ্যানকে বাই বাই করছিল আর বলছিল, বাই আঙ্কেল। শাও যখন বাইরে তাকায় সে তার মাকে বলছিল, মা এখানে তো ডেইজি আন্টি আছে। জিয়া বলে, সে না, অন্য কেউ হবে। জিয়াও তখন বাইরে তাকায় এবং তার বান্ধবীকে দেখতে পায়। তারপরে সিনে শ্যান ডেইজির সাথে ছিল। ডেইজি বলছিল, আপনার টেস্ট অনেক বেশি ভালো, আর তাকে নেকলেস দেখাচ্ছিল। মিস্টার শ্যান বলে, আমি টাকা দিয়েছিলাম, ম্যানেজার কিনেছে। আসলে সেই মেয়েটা অ্যাসিস্ট্যান্ট নয়, ম্যানেজার ছিল। শ্যান সেই জায়গায় রেস্টুরেন্টে একজন বাচ্চা এবং মাকে দেখতে পায়। এসব দেখে তার জিয়া এবং শাওয়ের কথা মনে পড়ে। শ্যান বলছিল, আমার এমপ্লয়ের একজন বাচ্চাও অনেক বেশি কিউট। ডেইসির মুখ দিয়ে বের হয়ে যায়, জিয়ার ছেলে। শ্যান তো রেগে যায় আর বলে, এসব ব্যাপারে আমি কখনোই তোমাকে বলিনি, তুমি কি অফিসে আমার নজরদারি করো? আমি অফিসে কি করি না করি? ডেইজি কিছু বলতে চাইলেও সে তার কোনো কথা না শুনে চলে যায়। ডেইজি সব কিছু দেখে অনেক বেশি রেগে যায় এবং জিয়ার সব থেকে প্রিয় বন্ধুকে কল করে, যে জিয়াকে অনেক আগে থেকেই পছন্দ করত। জিয়া তার অনেক আগে থেকেই ক্রাশ ছিল, কিন্তু জিয়া কখনোই তাকে পাত্তা দেয়নি। ডেইজি কল করার কারণে ও ফিরে আসে এবং তাকে ফুলের বুকেট উপহার হিসেবে দেয় আর তাকে হাক করে। এই সব কিছু আবার শ্যান এবং তার অ্যাসিস্ট্যান্ট দেখতে পায়। শ্যান তো অনেক বেশি জেলাস হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তাকে গিয়ে বলো এই সব কিছু অফিসে চলবে না, কারোর সাথে দেখা করতে হলে বাইরে গিয়ে দেখা করতে হবে। আর জিয়াকে কল করে বলো তাকে ওভারটাইম করতে হবে। অ্যাসিস্ট্যান্টের বুঝতে বাকি থাকে না শ্যান জেলাস হয়েছে। জিয়াকে সে কল করে বলে, আজকে ওভারটাইম করতে হবে। জিয়া ফুকে বলে, সরি, আজকে আমাকে ওভারটাইম করতে হবে। তুমি ফিরে যাও, আমার কাজ শেষ হলে আমি সেখানে চলে যাব। তারপরে সিনে ডেইজি তার জন্য কফি বানায় এবং নাইটি পরে তার কাছে যায়। কিন্তু মিস্টার ফু তাকে বলে, এরকম ড্রেস আপ আমি একদমই পছন্দ করি না, আমার সামনে এরকম কাপড় পরে আসবে না। তারপরে সিনে জিয়া তার কাছে আসে আর তাকে বলছিল, আমি প্রপোজাল রেডি করে ফেলেছি, কিন্তু একবার চেক করুন যদি কোনো সমস্যা থেকে থাকে। তারপর মিস্টার শ্যান প্রপোজাল চেক করে আর যেখানে যেখানে সমস্যা ছিল তাকে গাইড করে এবং সে ঠিক করে ফেলে। জিয়া সেখানে বসেছিল। শ্যান তাকে জিজ্ঞেস করে তার বন্ধু হুয়ের ব্যাপারে। জিয়া বলে, সে শুধুমাত্র আমার ফ্রেন্ড, আর কোনো কিছুই না।
এই সব কিছু আবার উপর থেকে তার বান্ধবী দেখছিল। মিস্টার সেন তো জিয়াকে পছন্দ করতো, তাই সে অনেক পার্ট নিয়ে অফিসে আসে। তখনই সে দেখতে পায় জিয়া তার বন্ধুর সাথে কথা বলছিল, আজকে রাতে আমরা ডিনার একসাথে করব। এসব শুনে তো ফু রেগে মেগে তার অফিসে চলে যায়। তারপর জিয়া সেনের কাছে যায় আর বলে, আজকের কাজ আমি শেষ করে ফেলেছি, আজকে আমি খুব শীঘ্রই বাড়িতে যেতে চাই। মিস্টার ফু তাকে বলে, তোমাকে আরেকটা প্রপোজাল বানাতে হবে, তাহলে তুমি 50,000 টাকা বোনাস পাবে। জিয়া বলে, ঠিক আছে, আমি বানাচ্ছি। জিয়া শুনে রেগে যায়, কিন্তু বলে, আচ্ছা ঠিক আছে। তারপর সে ফুকে কল করে আর বলে, সরি, আমি আজকে আসতে পারবো না। সেখানে ফু তো আংটি নিয়ে বসেছিল তারই অপেক্ষায়, কিন্তু সে যখন বলল সে আসতে পারবে না, তার অনেক কষ্ট হয়। অন্যদিকে জিয়া এতগুলো টাকা পাবে এজন্য অনেক হ্যাপি হয়। তারপরে সিনে আমরা দেখতে পাই ফুয়ের সাথে ডেইজি ছিল। ডেইজি ফুকে এরকমভাবে বোঝাচ্ছিল, জিয়া তাকেই পছন্দ করে, তাই তোমার চেষ্টা করা উচিত, এত সহজে কিভাব করবে না, তুমি তাকে প্রপোজ করো, সে নিষেধ করতে পারবে না, নিশ্চয়ই সে রাজি হবে। ফ্যাংও সেখানে তার কথায় চলে আসে। ডেইজি ভাবছিল, আমি শুধুমাত্র জিয়াকে আমার পথ থেকে সরাতে চাই। তারপরে সিনে দেখানো হয় তারা তিনজনে একসাথে হোটেলের মধ্যে যায়। সাউদ হোসেনকে বলছিল, আজকে আমরা একসাথে খাবার খাবো। জিয়া নিষেধ করলেও সাউদ আর কোনো কথাই শোনে না। আসলে জিয়া ভাবছিল সেনের ওয়াইফ আছে, তাই সে কোনো কিছুই বলছে না তার বাচ্চার ব্যাপারে। অন্যদিকে সেন তো রেডি এবং তাকে বলছিল, আমি তোমার সাথেই খাবার খাবো। বাপ ছেলে মিলে অনেক মজা করছিল আর খাবার খাচ্ছিল। দুজনের খাবার খাওয়ার স্টাইল একেবারে একই রকম ছিল। জিয়া ভাবছিল দুইজনের অভ্যাস এবং স্বভাব একেবারে সেম। তারপরে সিনে জিয়া আবারও তার বাড়িতে যায় এবং তাদের দুজনকে নিয়েই কাজ কমপ্লিট করে। এই চক্করে সাউদও সেই জায়গায় ঘুমিয়ে পড়ে। আসলে কিছু কাজ কমপ্লিট করতে হতো, তাই সেখানে এসেই কাজ করছিল। সেন জানতো না এটা তারই ছেলে, কিন্তু সে তার প্রতি অনেক বেশি মায়া অনুভব করছিল। আর সে শাওয়ের অনেক ভালো কেয়ার করছিল। সে তো শাওকে কোলে করে বিছানায় নিয়ে যায়। জিয়া সবকিছু দেখছিল আর ভাবছিল, আমি কি তাকে বলে দিব এই বাচ্চা তার, আর সেই তার বাবা হয়। তারপর জিয়ার কিছু কাজ ছিল, তাই সে তার বাচ্চাকে একজনের কাছে রেখে যায়। আসলে হোটেলে বিজনেস ডিলের জন্য কথা বলতে যেতে হয়েছিল। জিয়া সেই জায়গায় সবাইকে ড্রিঙ্ক সার্ভ করছিল। একজন লোক তাকে অনেক খারাপভাবে দেখে। জিয়া খুব সুন্দরভাবে ডিনার শেষ করে। আর মিটিং শেষ হলে সে শ্যানের সাথে ছিল। কেন জানি না জিয়াও তার প্রতি অনেক দুর্বল হয়ে যাচ্ছিল, মানে ভালোবাসার ফিলিংস দুইজনের মধ্যেই চলে এসেছিল। অন্যদিকে আজকের রাতটা দুজনকে হোটেলেই কাটাতে হবে। সেখানে তার বান্ধবী একজনকে বলে তার রুমে যেতে। ডেইজি কর্মচারীদের মতো সেজে তার কাছে আসে দুধের গ্লাস নিয়ে, আর এই দুধের মধ্যে ড্রাগ ছিল। জিয়া কিছু বুঝতে না পেরে সেটা খেয়ে ফেলে। শাও যখন বের হয়েছিল সে দেখতে পায় কেউ তার মাকে অজ্ঞান করেছে। তাই সে চুপচাপ মিস্টার সেনের কাছে গিয়ে তাকে সবকিছু খুলে বলে। অন্যদিকে ডেইজি তাকে সেই লোকটার কাছে নিয়ে যায়। সে লোকটা তাকে ফোর্স করতে শুরু করে। জিয়া সেই থেকে খুব কষ্ট করে তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু এত চেষ্টার পরেও সে কোনো কিছুই করতে পারছিল না। ততক্ষণে সেন এসে তাকে বাঁচিয়ে নেয়। জিয়া তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তাই সে তাকে কিস করতে শুরু করে। তারপর আমাদের সকালের দৃশ্য দেখানো হয়। জিয়ার জামা কাপড় চেঞ্জ ছিল, তাই সে পুরাই শকড। আর সে শ্যানকে জিজ্ঞেস করে, কালকে রাতে তুমি আমার সাথে কি করেছ? মিস্টার শ্যান বলে, আমি কোনো কিছুই করিনি, যা করার তুমি করেছ। এই জায়গার কর্মচারী তোমার জামা পাল্টেছে। জিয়া তাকে সরি বলে তাকে ভুল বোঝার জন্য। ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছিল সে কিভাবে তাকে কোলে করে নিয়ে যায়, মানে দুজন দুজনকে পছন্দ করে কিন্তু কনফেস করছে না। যাই হোক, সব সমস্যার সমাধানের পরে তিনজন একেবারে পরিবারের মতো বের হচ্ছিল। শাও বলছিল, মাকে একদিনের ছুটি দিন যাতে সে আমার সাথে সময় কাটাতে পারে। একথা শুনে জিয়া এবং শ্যান দুজনেই হাসছিল, আর ডেইজি সব কিছু দেখে জ্বলে পড়ে যাচ্ছিল। তারপরের দিন মিস্টার শ্যান অনেকগুলো উপহার নিয়ে জিয়ার বাড়ির বাইরে আসে। তখনই সে জিয়াকে তার বন্ধুর সাথে দেখতে পেয়ে অনেক বেশি জেলাস হয়। আর সে রেগে সবকিছু দেখছিল আর বলছিল কিভাবে সে সবার সাথে কথা বলে। তখনই কাজের লোক কল করে আর বলে, মিস ডেইজির শরীরটা ভালো না, তার পেট অনেক বেশি ব্যথা, তাই শ্যান বাড়িতে আসে। শ্যান বাড়িতে আসলে ডেইজি জোর করে তাকে হাক করছিল, কিন্তু মিস্টার শ্যান তাকে সরিয়ে দেয়। ডেইজি কান্না করছিল আর শ্যানকে বলছিল, তুমি কি আমাকে টাচ করতে চাও না? শ্যান বলে, তুমি আমার কাছ থেকে কোনো আশা রেখো না। কথা বলে সে চলে যায়। তারপরে সিনে দেখানো হয় ডেইজি যে মেয়েটার কাছ থেকে সব খবর নিত, সেই মেয়েটাকে শ্যান বলছিল, তুমি ছুটি নাও। ম্যানেজার বলছিল, আমার কি কোনো ভুল হয়েছে?
কিন্তু মিস্টার সেন তো জানতে পেরে গিয়েছিল সব খবর সেই ডেইসিকে দেয়, তাই সে তাকে ফায়ার করে দিয়েছিল। সেন তারপর জিয়াকে বলছিল তুমি 35 মিনিট লেট এসেছ। এই কথা শোনার পর তো জিয়ার মুখ একেবারে দেখার মতো ছিল, আর সে বলছিল এই লোক অনেক বেশি পাগল। তারপরে সিনে ডেইসি ম্যানেজারের সাথে দেখা করতে আসে, আর তারা দুজনে মিলে জিয়ার বিরুদ্ধে প্ল্যানিং করছিল। ম্যানেজার ডেইসিকে বলছিল জিয়ার কাছে যে বাচ্চা আছে সে বাচ্চাকে মিস্টার শ্যান অনেক বেশি ভালোবাসে, তাই বিশেষ করে সে জিয়ার সব কথাই শোনে। ডেইসি বলে আমরা দুজনে মিলে গেলে খুব সহজেই তাকে হারাতে পারবো। দুজনে মিলে কিছু একটা প্ল্যানিং করে। তারপরে সিনে দেখানো হয় জিয়ার অনেক বড় একটা প্রেজেন্টেশন ছিল, আর সে প্রেজেন্টেশনে সে ম্যানেজারও ছিল। জিয়া তো প্রেজেন্টেশন দিতে যাবে বলে রেডি হচ্ছিল, তার কাছে ম্যানেজার আসে, তাকে ড্রিঙ্ক দেয়, আর সে জিয়াকে বলছিল তুমি অনেক নার্ভাস, এই কারণে এটা তোমার জন্য। জিয়াও সেখানে তার সামনে সে ড্রিঙ্কটা করে ফেলে। ম্যানেজার সেখানে জিয়ার কাছে ক্ষমা চায়। তারপর আমাদেরকে দেখানো হয় যেখানে প্রেজেন্টেশন শুরু হয়েছিল সেখানে মিস্টার সেন তো জিয়ার জন্যই অপেক্ষা করছিল। হলে সবাই তার জন্য অপেক্ষা করলেও সে আসে না। অন্যদিকে দেখানো হয় জিয়াকে কোনো রকম ভাবে একটা রুমের মধ্যে লক করে দেওয়া হয়েছিল, আর জিয়া সেখান থেকে অনেক বের হওয়ার চেষ্টা করলেও পারছিল না বের হতে। ডেইজি আর ম্যানেজারের সবকিছু মিলে করেছিল, কিন্তু শাও তো তার মায়ের পেছনে পেছনেই ছিল, তার মাকে সে বাঁচিয়ে নেয়। এবার শাওয়ের জন্য সে প্রজেক্ট দেওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে ম্যানেজার খুঁজে আসার নাটক করে আর বলে আমি অনেক খুঁজেছি, তাকে কোথাও খুঁজে পাইনি। আমার তো মনে হচ্ছে না সে আর আসবে, আপনি কি আমাকে সুযোগ দিবেন? তাহলে এই ভাষণটা আমি দিতাম। সেনের কাছে কোনো রাস্তা ছিল না, তাই তাকে পারমিশন দেয়। তখন সে ম্যানেজারও স্টেজের ওপরে উঠে পড়ে, আর সে যখন প্রজেক্টের ব্যাপারে সবাইকে বলতেই যাবে তখনই জিয়ার এন্ট্রি হয়। এসব দেখে তো ডেইজি পুরাই শকড, এবং ম্যানেজারও। অন্য কোম্পানির একজন বড়লোক সেখানে ছিল, সে জিয়াকে অনেক বেশি প্রশংসা করে কারণ সে অনেক কনফিডেন্ট ছিল। ম্যানেজার তো সেই জায়গায় ভাষণ দিতেই পারে না, জিয়া গিয়ে সবাইকে সবকিছু বোঝায়। ডেইজি ম্যানেজারকে মেসেজ দেয় তোমাকে দিয়ে একটা কাজও হয় না, একটা নেশার ওষুধও খাওয়াতে পারলে না। ম্যানেজার বলে আমি সবকিছু ঠিকঠাকই করেছিলাম, কিন্তু কিভাবে কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না। আসলে জিয়া সেই ড্রিঙ্কটা ভালোভাবে করেইনি। শ্যান্তু জিয়ার অনেক প্রশংসা করে, আর শাও তার মায়ের জন্য ফুল এনেছিল। তারপর তারা সবাই মিলে পার্টি করছিল, সবাই বলছিল এই বাচ্চাটা কত বেশি ইন্টেলিজেন্ট। আর তারা সবাই শাওয়ের বাবার ব্যাপারে জিজ্ঞেস করে। জিয়া কি বলবে না বলবে বুঝতে পারে না। মিস্টার সেন বুঝতে পারে সে কিছু বলতে চায় না, তাই সেও কথা ঘুরিয়ে ফেলে। তারপরের দিন সেন ম্যানেজারকে বলছিল আমি তোমাকে একবার সুযোগ দিয়েছি, বারবার দিব না, এবার তুমি পুরাই ফায়ার। ম্যানেজার বলে আমি 10 বছর ধরে আপনার সাথে কাজ করছি, প্লিজ এরকম করবেন না। ওইবার সুযোগ দিলেও ম্যানেজার এবার আর সুযোগ পায় না। তারপরে সিনে জিয়া কাজ করতে চায় এবং তার অফিসের উপর একটা বাক্স খুঁজে পায় যেটার মধ্যে উপহার ছিল। জিয়া তো উপহার দেখে পুরাই শকড হয়ে যায় আর তাকে ফিরিয়ে দিতে যাচ্ছিল, কারণ সেখানে একটা আংটি ছিল। জিয়া শ্যানকে বলে এটা অনেক বেশি দামি, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, আপনি আমাকে কি ভাবেন? শ্যান বলে গিফট নিতে কি সমস্যা, আমি তোমাকে ভালোবেসে উপহার দিয়েছি। কিন্তু জিয়া বলে না আমি এটা নিতে পারবো না। শ্যান তো সেই জায়গায় জিয়াকে জিজ্ঞেস করে সে ছোট্ট বাচ্চার বাবাকে, কিন্তু জিয়া তাকে বলে আপনি আমার পার্সোনাল লাইফে বেশি দখল দিতে পারেন না, আর সে শ্যানের ওপরে রাগ দেখিয়ে চলে যায়। তারপরে সিনে জিয়া তার বাড়িতে ছিল এবং তার কাছে ফু আসে। সেখানে জিয়ার শরীরটা একদমই ভালো ছিল না, তার বন্ধু এসে তাকে স্যুপ বানিয়ে দেয়। তারপর সে জিয়ার অনেক বেশি কেয়ার করছিল। কিছুক্ষণ কথা বলার পর জিয়া তাকে বলে আমি কাজ থেকে রিজাইন করে দিয়েছি। সেখানে ফু তাকে প্রপোজ করে দেয় আমি সবসময় তোমাকে ভালোবেসেছি, তুমি যখন কলেজে ছিলে তখনও এবং এখনও। আর সে আংটি দিয়ে জিয়াকে প্রপোজ করে, কিন্তু সে পুরোপুরি আংটি বের করবে তার আগেই জিয়া তাকে নিষেধ করে ফেলে। সেখানে ফুয়ের হৃদয় পুরোই ভেঙে যায়। অন্যদিকে সে ঝগড়ার কারণে মিস্টার সেনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, আর সে বারবার তাকে টেক্সট করছিল, মেসেজ করছিল। জিয়া কোনো রিপ্লাই না করলে সে তো আরও বেশি করছিল এবং রাগ দেখাচ্ছিল। সেন বুঝতে পারছিল না সে কি মেসেজ লিখবে, আর সে ভেবেচিন্তে লেখে তোমার রেজিগনেশন কবুল হয়নি, মানে সে জিয়াকে এখন অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তারপরে সিনে অ্যাসিস্ট্যান্ট জিয়াকে কল করে আর বলে স্যার অনেক বেশি ড্রাঙ্ক, আর সে নিজেকে একটা রুমের মধ্যে লক করে ফেলেছে, আর সে বলে এই মেসেজ আবার ডেইসিকেও পাঠিয়ে দিয়েছিল। জিয়া সেখানে আসলে ডেইসি এবং সে সামনে পড়ে যায়। অ্যাসিস্ট্যান্ট সেই জায়গায় ডেইসিকে জিয়ার সাথে পরিচয় করায় আর বলে এটাই হচ্ছে মিস্টার সেনের ওয়াইফ, মানে হবু ওয়াইফ। জিয়া ডেইসিকে জিজ্ঞেস করে তুমি আবার কবে থেকে তার প্রেমিকা হয়ে গেলে, তুমি কি আগে থেকেই জানতে সে আমার বাচ্চার বাবা?
ডেইজি বলছিল, তুমি আমার সব থেকে প্রিয় বান্ধবী ছিলে, কিন্তু এখন সব থেকে বড় শত্রু হয়ে গেছো, তুমি বাঁচবে না। এসব শোনার পর তো জিয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, আর তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। ফু সেখানে চলে আসে এবং তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। তখন শ্যান সে রুম থেকে বের হয়, কিন্তু জিয়া তাকে দেখতে পায় না। শ্যান তো পেছনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডেইজি তাকে থামাচ্ছিল, কিন্তু শ্যান বলে আমাকে টাচ করবে না। এরকম বান্ধবী থাকলে শত্রুর কোনো প্রয়োজনই হয় না। তারপরে সিনে জিয়া চলে যায় শ্যানের কাছে তাকে সবকিছু খুলে বলতে। আর সে শ্যানকে কিছু বলতেই যাবে, তখনই সেই জায়গায় ডেইজি চলে আসে এবং তার সাথে অনেক খারাপ খারাপ ব্যবহার করছিল। আর তার বেশি কথা শুনে তার একদমই ভালো লাগে না, তাই জিয়া কিছু না বলেই চলে যায়। তারপর আবার ডেইজি জিয়ার কাছে চলে যায়, তার পায়ে পড়ে তাকে বলছিল, প্লিজ তুমি শ্যানকে কিছু বলো না, প্লিজ তুমি শ্যানকে আমাকে দিয়ে দাও। জিয়া বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ডেইজি আসলে শ্যান তাকে জিজ্ঞেস করে, তুমি জিয়াকে কিভাবে চিনো? ডেইজি বাহানা বানায় আর বলে সে আমার কলিগ ছিল। তারপরে চিনে জিয়া তার ছেলেকে খাবার দিচ্ছিল, কিন্তু সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। শাও তো তাড়াতাড়ি করে মিস্টার শ্যানকে কল করে আর তার মায়ের অবস্থার কথা তাকে বলে। শ্যান তখন তার কাছে এসে তাকে হসপিটালে নিয়ে যায়, আর সে জিয়ার জন্য অনেক টেনশনে ছিল। জিয়াকে ডক্টরেরা নিয়ে যায়, তারপর সে শাওকে বোঝাচ্ছিল, তুমি টেনশন করো না, তোমার মা একদমই ঠিক হয়ে যাবে। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগছে আমাকে জানাবে। শ্যান তো সেই জায়গায় শাওকে অনেক বেশি কেয়ার করছিল এবং তার জন্য খাবারও সে আনায়। কিছুক্ষণ পর সেই জায়গায় ফুয়ো চলে আসে খাবার নিয়ে। জিয়াকে নিয়েই দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছিল। জিয়ার জ্ঞান ফিরলে শ্যান তো চলেই যাচ্ছিল, কিন্তু শাও তাকে থামাচ্ছিল। শ্যান তারপর জিয়াকে খাবার খাওয়ানোর জন্য টেবিল সাজায়, আর সে জিয়ার জন্য খাবার সার্ভ করে। আর সে জিয়ার অনেক বেশি কেয়ার করছিল। ফু এসব দেখছিল আর ভাবছিল তিনজনকে পুরো ফ্যামিলি মনে হয় আর অনেক বেশি মানায়, তাই সে জিয়াকে বেস্ট অফ লাক বলে চলে যায়। তার কিছুক্ষণ পর শ্যানের কাছে কল আসে। ডেইজি সেখানে শ্যানকে বলছিল, আমি আমার পায়ে অনেক বেশি ব্যথা পেয়েছি, আমার পা ফ্র্যাকচার হয়ে গেছে, প্লিজ আমাকে একটু দেখতে আসো। তাই সে হসপিটালে যায়, মানে সে হসপিটালেই সে ছিল। শ্যান তখন তার কাছে যায়। ডেইজি তাকে বলছিল, আমার পায়ে আমি অনেক বেশি ব্যথা পেয়েছি, আমাকে প্লিজ বলো তুমি কি আমাকে আর কখনোই বিয়ে করবে না? তুমি কেন এরকম করছো? তুমি কেন আমাকে আপন করে নিচ্ছ না? কিন্তু শ্যান তার হাত ছাড়িয়ে চলে যায়, কারণ তার তো বারবার জিয়ার কথাই মনে পড়ে। অন্যদিকে জিয়া কোনো কথা না শুনে দুইজনকে একসাথে দেখে চলে যায়, কারণ সে অন্য কিছু ভেবেছিল। শ্যান তো ডেইজিকে ইগনোর করে বেরিয়ে আসে। তারপর শ্যান গিয়ে কোথাও জিয়াকে দেখতে পায় না। নার্স বলে সে তো ডিসচার্জ হয়ে চলে গেছে। তারপর আমরা বাড়িতে জিয়াকে দেখতে পাই, যে তার সব জিনিসপত্র গোছাচ্ছিল। আসলে জিয়াও কিন্তু শ্যানকে ভালোবেসে ফেলেছিল, আর সে এখন ডেইজির সাথে তাকে দেখতে পারছিল না, তাই সে ভেবেছে দেশ ছেড়ে সে আবারও চলে যাবে। ও তার কাছে আসে আর তাকে বলছিল, তুমি প্লিজ সবকিছু শ্যানকে বলে দাও, তুমি শ্যানকে বলে দাও আসলে শাও তারই ছেলে। তারা যখন এসব নিয়ে কথা বলছিল, এসব কিছু আবার শাও শুনে ফেলে, আর সে ভেবে নিয়েছিল সে তার বাবা মিস্টার শ্যানকে সবকিছু বলে দিবে। তাই সে বাইরে বেরিয়ে পড়ে এবং জিয়া এবং তার বন্ধু পেছনে ছুটছিল তাকে ধরার জন্য, তাকে থামাতে। শাও তো একেবারে তার বাবার কাছে চলে যায় আর তার বাবাকে বলছিল, বাবা আপনি ভুল মমকে চুজ করেছেন, আপনি যাকে খুঁজেছেন সে আমার আসল মা না, আর আপনি যাকে খুঁজছেন সে হচ্ছে আমার মা, সে আসলে জিয়া ছিল আর কেউই না। শ্যান অবাক হয়ে বাচ্চাকে জিজ্ঞেস করে, তুমি এসব কিছু কিভাবে জানো? তখন সে বলে, আমি আমার মায়ের এবং আঙ্কেলের কথা শুনে নিয়েছি। তখনই আবার জিয়া সেখানে চলে আসে এবং তারা দুজনে একে অপরকে অবাক হয়ে দেখছিল। জিয়া তারপর শ্যানকে সবকিছু খুলে বলে সে রাতে কি কি হয়েছিল এবং কিভাবে এত বছর সে তার বাচ্চাকে মানুষ করেছে। আর সে ব্রেসলেটের ঘটনাও সামনে চলে আসে। সেখানে শাও তো বারবার শ্যানকে বলছিল, আপনি আমার আসল বাবা। আর সে তার বাবাকে জড়িয়ে ধরে। শ্যানও বুঝতে পারে কেন এই বাচ্চাকে দেখলে তার এত মায়া হয়। শাও বাস্টে সব কথা ভাবে আর বলছিল, যেদিন আমি আপনাকে প্রথমবার দেখেছি আমার তো আপনাকে বাবার মতোই মনে হয়েছে। এখানে ফাইনালি গিয়ে সব ভুল বোঝাবুঝি একেবারে মিটে যায়। শ্যানও সেই জায়গায় জিয়াকে বলেছিল তার সাথে ডেইজির অন্য কোনো সম্পর্ক নেই, সে তাকে মনে করেই তাকে নিয়ে গিয়েছিল, কারণ ডেইজি এরকম নাটক করেছিল, সেই 6 বছর আগের মেয়েটা সেই ছিল। এখানে ফু আর শ্যানের মধ্যেও বন্ধুত্ব হয়ে যায়, আর জিয়া এবং তারা দুইজনে মিলে প্ল্যানিং করে কিভাবে ডেইজিকে ফাঁস করা যায়। শ্যান তারপর ডেইজির কাছে যায় আর তাকে বলে, আমি সবার সামনে অ্যানাউন্সমেন্ট করব তুমি আমার হবু স্ত্রী আর তুমি আমার ওয়াইফ হবে, তাই আমি কালকে একটা পার্টি রেখেছি। এসব শোনার পর তো ডেইজির খুশির কোনো ঠিকানাই ছিল না। তারপর আমাদের সে পার্টির সিন দেখানো হয়। ডেইজিকে সে ম্যানেজার কংগ্রাচুলেশন জানাচ্ছিল। ডেইজি অনেক হ্যাপি ছিল আর গাল ফুলিয়ে সবাইকে বলছিল সে এখন মিস্টার শ্যানের ওয়াইফ হবে। কিন্তু তখনই সেই জায়গায় শাও এবং জিয়ার এন্ট্রি হয়।
তারা তো শান্ত হয়ে সেই জায়গায় দাঁড়িয়েছিল। তাদের দুজনকে দেখে ডেইজি রেখেছে আর বলে, তোমরা এখানে কি করছো? শাও জিজ্ঞেস করে, আন্টি আপনি এখানে কি করছেন? তাদের মধ্যে যখন কথা হচ্ছিল তখনই শ্যানের এন্ট্রি হয় আর শ্যান স্টেজে চলে যায়, কারণ সে এখন সবার সামনে অ্যানাউন্সমেন্ট করবে। ডেইজি খুশি হয়ে ভাবছিল এখনই সে বলবে আমি তার ফিয়ন্সে। শ্যান বলে, আজকে আমি আমার ফিয়ন্সেকে সবার সাথে ইন্ট্রোডিউস করাবো। সবাই বলছিল কে সে। ডেইজি ভাবছিল এবার তার নাম নেওয়া হবে, কিন্তু শ্যান তো জিয়ার নাম নেয়। ডেইজি সেখানে রেগে বলছিল, আপনি এতদিন আমাকে সিরিয়াস করেছেন আর এখন অন্য কাউকে ওয়াইফ বানাচ্ছেন। ততক্ষণে জিয়ার বন্ধু সেখানে চলে আসে এবং ডেইজিকে পুরাই ফাঁস করে দেয়। ডেইজি শ্যানকে বিয়ে করার জন্য কি কি করেছিল সব সবার সামনে চলে আসে। এসব দেখে তো ডেইজি রেগে যায় এবং শাওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। শ্যান রেগে যায় আর বলে, তোমার এত সাহস, তুমি আমার ছেলেকে ফেলে দিয়েছ। আর সে কার্ডদেরকে ডেকে তাকে বের করে দেয়। সব শেষে তারা তিনজন একেবারে মিলে যায় ফ্যামিলির মতো। শাও তো অনেক বেশি হ্যাপি ছিল। শ্যান তো স্টেজে নিয়ে যায়, তারপর সবার সামনে তার ওয়াইফকে এবং তার বাচ্চাকে পরিচয় করায়। এরকম ভাবে সব বিপদ পেরিয়ে তারা তিনজন পুরো পরিবার হয়ে যায়। এই ড্রামাটা তোমাদের কাছে কিরকম লেগেছে আমাকে জানাবে। একটা আপুর অনেক বেশি রিকোয়েস্টে এই ড্রামাটা আমি এক্সপ্লেন করেছি। আসলে আমার কিন্তু কোনো এডিটর নেই, আমি সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করি, তাই সব ভিডিও এডিট করা আমার পক্ষে সম্ভব হয় না। যাই হোক, ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।